কীভাবে যে টাইমগুলো চলে যাচ্ছে না বুঝতেও পারছি না। আজ ভেবেছিলাম এক জায়গায় যাব। আমাদের এখানে ১ মাস ধরে একটা মেলা হয়, পুজো হয় মা শীতলার। তো কাকিমাও বলেছিল যে যাওয়া হবে। কাকুরও শরীর সেভাবে ভালো না, আমারও ঠিক মন মেজাজও ভালো না। ওর বাপিরও কদিন শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, ডাক্তারখানায় ছোটাছুটি। তাই মন থেকে আর ইচ্ছে করলো না যাওয়ার জন্য। তারপর কাকিমা যদি যেত তাও হয়তো হতো। তো ভাবলাম ঠিক আছে থাক, পরে যদি সময় হয় ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই যাওয়া হবে। তো তার জন্য আর কেউ গেল না। তাই সকাল সকাল ভাবলাম যেতে পারলাম না, তখন স্নান টান করে অনেক তাড়াতাড়ি স্নান করে পুজো করে নিয়েছি। তারপরে গিয়েছিলাম একটু বাজারে, কারণ ওর বাপি যদি সকালে বেরিয়ে যাচ্ছে, টাইমও পাচ্ছে না সেভাবে। তো কালকে তো যেতে পারিনি, আজকে ভাবলাম যেতেই হবে যতটাই খারাপ লাগুক। আর বাবা যেহেতু এখন ও বাড়িতে থাকে না, বাবা সেভাবে আর টাইম করে বাজার যেতে পারে না, নইলে আগে যেত। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। এখন চা নিয়ে যাব ও বাড়িতে, দিয়ে আসবো। আর বাবু ওই বাড়িতে গেছে, ওকে নিয়ে আসবো। বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, বাবা দেখছি বাথরুমের মাথায় বাঙ্কারে বসে আছে। বসে নেই মানে পাইপ টাইপ নামাচ্ছিল তাই আর কি। আর এখানে মিস্ত্রিটা এই যে একদিকে ঢালাই দিতে বাকি আছে, তার জন্য আর কি মশলাগুলো রেডি করছে। আর সবার খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে। এত খিদে পেয়েছে সকাল থেকে, সেভাবে খাওয়ারও কোনো টাইম পাইনি। মানে একটুখানি শশা একটু মুড়ি খেয়েছিলাম একবার, আর কিছু খাইনি। তো তাই আর কি, এখন 2টো বাজে, ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর ওর বাপি যে খাচ্ছি। এত পরিমাণ খিদে পেয়েছে মানে কী বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। রেস্টটা নিতে নিতেই 3:30 বেজে যাবে দেখতে দেখতেই। আর শরীরে তো আর ঘুম আসে না, তাই না? তো এই যে এখন উঠেছি, এতটাই খারাপ লাগছে, চোখ যেন ঘুম থেকে ছাড়ছে না, মনে হয় আর একটু শুয়ে থাকি। কিন্তু কিছু করার নেই, আবার 4টের সময় চা বাটাতে হবে। এদিকে ছেলে যাবে কম্পিউটারে, তাই ওকে রেডি করে দিচ্ছি। তো বাবুকে চাটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর বাবুকে এখন রেডি করছি। ওকে আসলে ওর বাপি দিয়ে আসবে। তো বিকালের ওষুধটা বাকি ছিল, ওকে খাইয়ে দিচ্ছি। বেশ কিছুদিন ধরে ওষুধটা খাওয়াচ্ছি। পায়ে যে গ্যাসগুলো বেরিয়েছিল অনেকটাই কমে গেছে, আর ঠান্ডার জন্য ওষুধটা খাওয়াচ্ছি। তো এই এখন বেরিয়ে পড়েছে, বদমাইশি করছে। আর ওর বাপি ওইখানে গাড়ি রেখেছে, তাই ও আমাকে টাটা দিয়ে চলে